আচ্ছা, আমি আগে একটা আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে এরিথমেটিক গ্রোথ রেট, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরিথমেটিক গ্রোথ রেট এইটা যে লেখাটা তুমি দেখতে পাচ্ছ, আমি একটু ইংলিশেই আছে, আমি একটু বলে দিই, তারপর তোমাকে আমি বাংলাটা বুঝিয়ে দিচ্ছি আর কি। এখানে বলছে যে এরিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন, পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যা বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে একটা নির্দিষ্ট সময়ে যে ইনহ্যাবিটেন্টস বা যারা বসবাস করে তাদের মোট যে সমষ্টি সেটাকেই বলা হচ্ছে সেই অঞ্চলের সেই নির্দিষ্ট সময়ের জনসংখ্যা, মোট জনসংখ্যা। এই জনসংখ্যার সময়ের সাথে সাথে তার সেটা নয় বাড়ে নয় কমে, অর্থাৎ তার একটা গ্রোথ দেখা যায়। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এই গ্রোথ ক্যালকুলেশন করাটা প্রধানত দুরকমভাবে আমরা করে থাকি। এক হচ্ছে অ্যাবসোলিউট নাম্বার দিয়ে গ্রোথ ক্যালকুলেশন, আর একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে গ্রোথ ক্যালকুলেশন। খুব সহজভাবে যদি আমি বলি যে আমার আজ পপুলেশন 10 মিলিয়ন বা 10 লাখই যদি বলি, আর আজ মানে আমি বলছি 2020 সাল, যে কোনো একটা স্টেশন বা যে কোনো একটা দেশ ধরো এ, তার পপুলেশন হচ্ছে 10 লাখ। 10 বছর পর ওই একই জায়গার অর্থাৎ ওই এর পপুলেশন দাঁড়ালো 10,50,000। তাহলে গ্রোথ কতটা হলো? 50,000 বাড়লো। তাহলে 10 বছরে কত বাড়লো? 50,000 বাড়লো। এই যে ম্যাক্সিমাম থেকে মিনিমামটাকে মাইনাস করে আমি যে ভ্যালুটা পেলাম, এটাকেই আমার বলা হয় অ্যাবসোলিউট পপুলেশন গ্রোথ। বোঝাতে পারলাম? আচ্ছা। হ্যাঁ। এইবার এটারই যদি আমি পার্সেন্টেজে বার করতে চাই, তখন সেটাকে বলা হবে পার্সেন্টেজ গ্রোথ রেট। তার একটা ফর্মুলা আছে, তুমি আপাতত স্ক্রিনে দেখো। তার এই যে ফর্মুলাটাই? হ্যাঁ, এই ফর্মুলাটা এটা আমি তোমার সঙ্গে শেয়ার করে দেবো। এই পার্সেন্টেজ গ্রোথ, PR, পার্সেন্ট রেট, তার কি বলা হচ্ছে? ভি প্রেজেন্ট মাইনাস ভি পাস্ট। অর্থাৎ প্রেজেন্ট যে ভ্যালু, মানে ওই যে বললাম 10,50,000, ওটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তার থেকে আমি কাকে বিয়োগ করব? তার আগের যে ভ্যালু, অর্থাৎ ওই 10 লাখটাকে বিয়োগ করব। দিয়ে কত দিয়ে ভাগ করব? ওই পাস্ট ভ্যালু মানে ওই 10 লাখ দিয়ে ভাগ করব। যে ভাগফলটা আসবে, বিয়োগ করার পর ভাগ করে যে ভাগফলটা আসবে, তাকে আমি কি করব? 100 দিয়ে গুণ করব। করে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার গ্রোথ রেট, পপুলেশনের গ্রোথ রেট। আমাদের অ্যাবসোলিউট গ্রোথ রেটও বার করা দেখাতে হবে। মানে অ্যাবসোলিউট গ্রোথ রেট হচ্ছে শুধু ওপরটা, এই প্রেজেন্ট থেকে পাস্টকে আমি যেই বিয়োগ করে দিচ্ছি, যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার অ্যাবসোলিউট গ্রোথ রেট। অর্থাৎ 10,50,000 থেকে 10 লাখ বিয়োগ করে দিচ্ছি, তাহলে যে ভ্যালুটা পেলাম সেটাই হচ্ছে অ্যাবসোলিউট গ্রোথ রেট। সেটাকে আমি যেই পার্সেন্টে নিয়ে যেতে চাইছি, তখন কি করতে হচ্ছে? ওই অ্যাবসোলিউট গ্রোথ রেটের সঙ্গে আমাকে পাস্টের যে ভ্যালুটা অর্থাৎ 10 লাখ, সেটাকে ভাগ করতে হচ্ছে। তাকে পার্সেন্টেজ করার জন্য আমরা জানি সবসময় 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করছি। জেনারেলি আমাদের যে সিলেবাস রয়েছে তাতে ডিকেডাল গ্রোথ রেট বার করার কথা বলা হয়েছে। ডিকেডাল, ডিকেড কথাটার অর্থ হচ্ছে 10 বছর। জেনারেলি আমাদের যে সেন্সাসটা পাবলিশড হয় সেটা 10 বছর অন্তর অন্তরই হয়। 1901-এ হয়েছে, 1911-এ হবে, 1921-এ হবে, 31, এরকম করে করে 2001, 2011 অবধি হয়ে আছে। পরের সেন্সাস যেটা হবে সেটা হচ্ছে 2021, এই বছর। কিন্তু সেন্সাস মানে বুঝতেই পারছো, সারা ভারতের একটা জনগণনা, সব রকম ইনফরমেশন সেখানে থাকে। কাজেই সেই তথ্য নিয়ে পাবলিশড হতেও তার প্রায় 3 বছর থেকে 4 বছর সময় নিয়ে নেয়। সাধারণভাবে 2021-এর সেন্সাসটা আমরা হাতে পাবো, মানে তোমার সফট কপি বলো কি হার্ড কপি বলো, এখন আর হার্ড কপিতে বেরোয় না, সফটেই বেরোয়। সেটা আমরা পেতে পেতে প্রায় 2024-25 আমার হয়েই যায়। তো এই ফর্মুলাটাকে তোমাকে ভালো করে মনে রাখতে হবে।
এক্ষেত্রে আর একটা কথা বলি, এই যে আমি বললাম 10 লাখ পপুলেশনটা বেড়ে 10,50,000 হলো, ঠিক উল্টো ব্যাপারও হতে পারে। অর্থাৎ 10 লাখ পপুলেশনটা কমে গিয়ে 9,80,000ও হতে পারে। অর্থাৎ কত কমে গেল? 20,000 পপুলেশন কমে গেল। অর্থাৎ এই যে কমলো অ্যাবসলিউট গ্রোথ, এটাকেই বলা হচ্ছে নেগেটিভ গ্রোথ। তাহলে যদি বেড়ে যায় তাহলে বলা হবে পজিটিভ গ্রোথ, যদি কমে যায় তাহলে সেটাকে বলা হবে নেগেটিভ গ্রোথ। এইটুকুনি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপর আমি যেটা ইয়ে করছি তোমাকে দেখাচ্ছি, আগে বলো এটা দেখতে পাচ্ছ কিনা। একটা টেবিল দেখতে পাচ্ছি। একটা টেবিল টেবিল দেখাচ্ছি, টেবিলটা দেখতে পাচ্ছ? না, আচ্ছা ওইটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও তাহলে আমি তোমাকে আরেকবার টেবিলটা দেখাই। দেখতে পাচ্ছ টেবিল? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো করে দেখো, এখানে আমি তোমাকে দুটো দেখিয়েছি হাতে কলমে করানোর জন্য। পরের ক্লাসে মানে আমি পুরো ডেটা সেটটাই তোমাকে আপলোড করে দেবো, তুমি সেই কাজটা করে আমাকে পাঠাবে। খুব ভালো করে দেখো, সেন্সাস ইয়ার্স বলা আছে 1921, 1931, দুটো বছর আমি তোমাকে, তুমি এখানে দেখছো তাই তো? পপুলেশন দেওয়া আছে 25, 13, 21, 213। 1931-এর দেওয়া আছে 27, 89, 77, 238। বুঝতে পারলে? এখানে ডিকেডাল গ্রোথ মানে 10 বছর, দেখো গ্যাপটা 10 বছর, 1921 থেকে 1931, 10 বছরের গ্যাপ। তাহলে হ্যাঁ। এটাকেই আমরা বলছি কি না ডিকেডাল গ্রোথ। বোঝা গেল? এই ডিকেডাল গ্রোথের দু রকম ক্যালকুলেশন হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে পার্সেন্ট। অ্যাবসলিউটটা আমি কিভাবে ক্যালকুলেট করব বলো? অ্যাবসলিউট মানে ওই যেটা মানে ওই যেটা আপনি বললেন 1,50,000 মাইনাস এক 10,50,000 এক্স্যাক্টলি, মাইনাস 10 লাখ। হ্যাঁ, তার 10,00,000 তার মানে এই কি? 10,00,000 তার মানে কি? আর হ্যাঁ, এক্ষেত্রে তাহলে কি হবে? 1931-এর যে ভ্যালুটা রয়েছে তার থেকে কাকে মাইনাস করতে হবে? 1921-এর যে ভ্যালুটা। তুমি বিয়োগ করতে জানো? হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর তোমার সামনে আছে, হ্যাঁ ম্যাম। তুমি একটু করো, আমি বলছি তুমি প্রেস করে করো। আচ্ছা বলুন। হ্যাঁ, অন আছে তোমার? ক্যালকুলেটর অন করেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানে ভ্যালুটা তুমি দেখতেই পাচ্ছ কত আছে। 2, 7, 8, 9, 7, 7, 2, 3, 8 করেছো? দিলাম ওটা? হ্যাঁ, এটা 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 ক্যালকুলেটরে পুট করো। মানে 2 7 পর পর এমনি লিখে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, পর পর। কমা টমা দেবো না? না না, ক্যালকুলেটরে কমা দেওয়া যায় না, এটা এমনি তোমার বোঝানোর জন্য। 3, 8। 8। হ্যাঁ, এবার এটা থেকে কাকে মাইনাস করতে হবে? 1921-এরটাকে, তাই তো? হ্যাঁ। তাহলে করো, মাইনাস করো 1921, মাইনাস করো 2, 5, 1, 3, 2, 1, 2, 1, 3, 2 5 1 3 2, 1, 1 2 1, 3। তাহলে কত? হ্যাঁ 2 5 1 3 2 1 2 1 3। হ্যাঁ, এবার ইজিক্যাল টু দেখো কত বেরোলো বিয়োগফল। বিয়োগফলই বললাম তো। না 25। না না না, তুমি ঠিক করলে না, তাহলে আগে 1931-এর থেকে তারপর ওটাকে বিয়োগ করো। এই তো করলাম। না, আবার করো, ভুল করেছো। হুম, তাড়াহুড়ো করো না, আস্তে করে দেখে করো আর কি। 27 হুম 89 তারপরে 7 7 হুম 238। 3 মাইনাস 238 করেছো তো? হ্যাঁ আচ্ছা, মাইনাস করো এবার। 2 হ্যাঁ, 5 1, 3। 2 1 হ্যাঁ 2 1 3। হ্যাঁ, এবার বলো কত বেরোলো। 2 5 1 3 2 1 2 1 3। না না, তোমার লাস্টের ডিজিটটাই আসছে, তুমি ইজিক্যাল টুটা প্রেস করো। আচ্ছা আচ্ছা, এবার আমি
হুম। তুমি শোনো, আমার কথা শোনো। আমি আগে একটু বলে দিই, তারপর তুমি এটাকে করতে পারবে, হ্যাঁ? আচ্ছা। মানে তুমি রাফে করবে, আমার পুরো কথাটা আগে শুনে নাও, তারপর তুমি করো, হ্যাঁ? মানে এখনই করবে, ক্লাসেই করবে, কিন্তু আমাকে একটু শেষ করতে দাও। তাহলে আমি যদি 1931 থেকে 1921-এর যে ভ্যালু, এটার থেকে এটাকে যদি মাইনাস করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার অ্যাবসোলিউটের ঘরে বসবে। এবার এটার যে পার্সেন্টটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, তখন আমাকে ওই ফর্মুলাটার সাহায্য নিতে হবে। ফর্মুলাটাতে দেখো কি বলা আছে। ফর্মুলায় যেটা আমি তোমাকে একটু আগেই দেখালাম, সেখানে কি বলা আছে না, ইন্টু গুণফল না আগে মানে আগে না তার আগে ভাগটা করতে হবে পাস্ট ভ্যালুটা দিয়ে, অর্থাৎ 1921 থেকে 1931 থেকে 1921কে যেই তুমি বিয়োগ করলে, বিয়োগ ফলকে আবার 1921-এর যে ভ্যালুটা সেটাকে দিয়ে আবার ভাগ করে যে উত্তরটা বেরোবে সেটাই হচ্ছে তোমার পার্সেন্টেজ, এবং সেটা উত্তরটা বেরোবে কত না 11-তে। এইভাবে তোমাকে এই অ্যাবসোলিউট এবং পার্সেন্টেজের এই ক্যালকুলেশনটা পুরোটা করতে হবে। 1921-এর ক্ষেত্রে কিচ্ছু হবে না, 1931 থেকে লাস্টে আমার ডেটাটা যেটা আছে সেটা হচ্ছে 2011 অবধি, সেটা তুমি পেয়ে যাবে আর কি। বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? আচ্ছা। হ্যাঁ। তাহলে এবার আমি যেটা করব, এইটুকুনি করে তুমি আগে আমাকে পাঠাবে, তারপর আমি ডায়াগ্রামটা তোমাকে বোঝাবো।